এখন আমরা যাচ্ছি বেনারস থেকে শ্রী রাম জন্মভূমির উদ্দেশ্যে। আমরা যাচ্ছি অযোধ্যায় রাম রাম দর্শন করতে। আমরা একটা 4 হুইলার বুক করেছি এবং এটা একটা সুইফট ডিজায়ার গাড়ি, যেহেতু আমরা 4 জন ছোটো গাড়ি নিয়েছি। এবং এখান থেকে মানে বারাণসী থেকে অযোধ্যা প্রায় 220 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 5 ঘন্টা লাগবে যদি মাঝখানে বেশিক্ষণ না হল্ট করি। আমরা একদম সকাল সকাল গাড়ি ছেড়েছি যেহেতু অনেক দূরের রাস্তা। চলো দেখা হচ্ছে রাস্তায়। আমরা একটা রাস্তার মাঝখানে টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। এই হচ্ছে আমাদের গাড়ি। আর এখান থেকে এখনও 200 কিলোমিটার বাকি অযোধ্যা ধাম রামলাল্লা দর্শনের জন্য আমরা যাচ্ছি। আর সকালের আকাশে খুব সুন্দর। বন্ধুরা, এখন আমরা 150 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম। এখনও 70 থেকে 75 কিলোমিটার রাস্তা বাকি রামলালার দর্শনের জন্য। এই রাস্তার মাঝখানে রয়্যাল ধাবা বলে একটা ধাবাতে দাঁড়িয়েছি। এটা একটা বিখ্যাত ধাবা। এটা জাস্ট বদলাপুরের টোল ট্যাক্স পার করে জাস্ট আর 20 কিলোমিটার আগেই পড়বে। এখানে এই ধাবাটার নাম আছে, দেখা যাক খাওয়া দাওয়া কীরকম হয়। এখানে আমরা আলু পরোটা আর ধোসা নিয়েছিলাম। দুটোরই টেস্ট মোটামুটি লেগেছে, খুব ভালো হাইফাই বলবো না। আর দাম একটুখানি কস্টলি, যেহেতু এটা হাইওয়ে ধাবা। ধোসাটা 110 টাকা নিয়েছে আর আলু পরোটা 80 টাকা পিস, সাথে একটা সবজি ছিল। এছাড়া আরও অনেক রকম খাবার আছে। আমার তো খাবারটা খেয়ে মোটামুটি লেগেছে, তাও যা হোক একটা তো কিছু খেতে হবে। আমাদের যে 4 হুইলারটা ভাড়া করেছিলাম ওটা টেরি বাজার ফ্লাইওভারের নিচে আমাদের দাঁড় করে দিয়েছিল। ওখান থেকে আমাদের একটা টোটো নিয়ে আসতে হয়েছে। অযোধ্যাতে অনেক মানে টুরিস্ট স্পটস আছে, কিন্তু আমি মেনলি দুটো টুরিস্ট স্পটস আজকে কভার করব। হনুমানগড়ি আর হচ্ছে রামলীলা জন্মভূমি, রামলাল্লার দর্শন করব। তো আমাদের একটা জায়গায় নামিয়ে দিয়েছে। এখান থেকে এই 100-200 মিটার মতো হাঁটতে হবে। গিয়ে আমরা প্রথম হনুমানগড়ি মন্দির দর্শন করে তারপর রামলালা দর্শনের জন্য যাব। বিষ্ণুর অবতার রামচন্দ্র ব্যাপকভাবে পূজিত হন হিন্দু দেবতা হিসাবে। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তাই 2020 সালে 5ই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি পুজো করা হয়েছিল এবং এই বছরে 2024 সালের 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে রাম মন্দিরের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধুরা, এইটা হচ্ছে দেখতে পাচ্ছ শু কাউন্টার। এখানে পুরো লম্বা লাইন, ব্যাগ চেকিংয়ের পর আসছে। এরপর ভেতরে লকার আছে। এখান থেকে আর তো ক্যামেরা করতে দেবে না, তাই আমি এখান অবধি দেখালাম। ঠিক আছে, এখন আমরা দর্শন করে বেরোলাম শ্রীরামলালার মূর্তি। অপূর্ব সুন্দর, মানে এক কথায় মনে হচ্ছিল আমি স্বর্গের কোথাও একটা দাঁড়িয়ে আছি। আর রামলালার মূর্তিও সেই একই রকম। আর খুবই একটা সুন্দর সিস্টেম। একদিক দিয়ে এন্ট্রি হবে, একদিক দিয়ে এক্সিট হবে। বাইরে ফোন, মোবাইল সব কিছু তোমাদের জুতো রেখে দিতে হবে, তারপর বেরিয়ে কালেক্ট করতে হবে স্টেপ বাই স্টেপ।
মন্দির যেহেতু এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি, তাই মন্দির করিডোরে এইসব দোকানপত্রগুলো এখন আউটার পজিশনেই বসে। বন্ধুরা, আজকে হচ্ছে 8ই নভেম্বর। আজকে আমাদের তো ফেরার ট্রেন অমৃতসর হাওড়া মেল, কিন্তু 1 ঘন্টা লেট চলছে, কিছু করার নেই। এই যে বারাণসী জংশন থেকে এইমাত্র ছাড়লো। চলো, আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, বাই। আবার দেখা হচ্ছে নেক্সট জায়গায়, নেক্সট আনন্দের সাথে এবং আলাদা ডেস্টিনেশনে।